এক 1.5 ঘন্টার মধ্যে শেষ করলে তো হচ্ছে মোটামুটি। হুম 8টা। আচ্ছা গেছে ভাই। সবাই সবার বন্ধুদেরকে মেনশন দাও, সব ক্লাসে আসতে বলো, জলদি জলদি, আমরা জলদি শুরু করব। আজকে জটিল সংখ্যা এক ক্লাসেই আমরা শেষ করে দেবো অল্পক্ষণের মধ্যেই, যেটুকু তোমার দরকার সেটুকুই শুধু, ঠিক আছে? জলদি জলদি আসো সবাই। 6টা 5 বাজে, 6টা 6-এর মধ্যে আমরা শুরু করব। আমরা জলদি শুরু করব। আচ্ছা মোটামুটি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হয়েছে, আমরা মোটামুটি তাহলে শুরু করি। দেখো হচ্ছে জটিল সংখ্যার প্রথম টাইপ কি, আমার জটিল সংখ্যার বৈশিষ্ট্য সংক্রান্ত। এখন আমরা হচ্ছে বৈশিষ্ট্য মোটামুটি জানার চেষ্টা করবো। এখন এখন নর্মালি আমরা কি জটিল সংখ্যা কোনো যদি জানতে চাই, আমরা কি হচ্ছে এক্স, ধর একটা সমীকরণ x² প্লাস 1 ইকুয়াল 0, ঠিক আছে? এখন এই সমীকরণটাকে আমি যদি সমাধান করতে যাই, আমাদের কি আসবে তাহলে? x² ইকুয়াল কি আসে? আচ্ছা যাই হোক, দেখো একটু সমস্যা ছিল, এই যে x² ইকুয়াল -1। এখন এই সমীকরণটা দেখো, x² ইকুয়াল -1, এটা বোঝার দ্বারা কি বোঝাচ্ছে? কোনো একটা সংখ্যার বর্গ -1। এটা কি কোনো বাস্তব জীবনে সম্ভব যে কোনো বাস্তব সংখ্যার বর্গ -1? এখন এই যে বাস্তব সংখ্যার বর্গ -1, এটা যে যেমন সম্ভব না, তেমনি বাস্তব সংখ্যার ক্ষেত্রে যখন সম্ভব না, সেই জন্য এটাকে কি বলে? জটিল সংখ্যা। জটিল সংখ্যা কেমনে প্রকাশ করে? এই যে -1টা, x²টাকে আমি যদি রুট করি তাহলে কি আসে? এখানে আমি যদি করি x ইকুয়াল কি আসবে, তোমার ধরো প্লাস মাইনাস √/-1, ঠিক আছে? এখন এটাকে আমি জটিল সংখ্যার ক্ষেত্রে কি করবো? আই দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? এখন আই দিয়ে কেমনে প্রকাশ করে? আই ইকুয়াল কি হবে? √/-1, ঠিক আছে? এখন এই জটিল সংখ্যার √/-1, এখন এটাকে তো তুমি স্কোয়ার করি, i² ইকুয়াল কি দাঁড়াচ্ছে? -1, ঠিক আছে? আমার এই i² মানটা -1 জেনে রাখলাম। এবার আমি যদি i³ বের করি, i³ সমান কি দাঁড়াচ্ছে? i² ইন্টু i, ঠিক আছে? এবার i² মান কত? -1, আর এটা শুধু i, তাহলে গুণ করলে কি দাঁড়াচ্ছে? -i দাঁড়াচ্ছে, ঠিক আছে? তাহলে আমার কি দাঁড়াচ্ছে? i³ ইকুয়াল -i, i³ ইকুয়াল -i, ঠিক আছে? এখন অনুরূপভাবে আমি যদি বের করি i4, i⁴, তাহলে i⁴ সমান কি দাঁড়াচ্ছে? i² ইন্টু i², i² মান কত? -1, আর i² মান কত? -1, তো দুইটা মিলে কত দাঁড়াচ্ছে? শুধু 1, ঠিক আছে? তাহলে আমার নর্মালি আমি যে প্রত্যেকটা মান দেখলাম, তো অতএব কি দাঁড়াচ্ছে? i⁴ ইকুয়াল -1, ঠিক আছে? এখন আমার প্রত্যেকটা জানা লাগবে। i এর মান এত, i² মান -1, i³ এর মান -i, আর i⁴ এর মান 1,
ঠিক আছে। এখন এই তিনটা মান মুখস্থ রাখলেই বাকি আমরা কি করব, যত আমার হচ্ছে আই এর পাওয়ার যত আসবে আমি সেটা বের করতে পারবো। কেমনে, একটা যদি অ্যাড করি, ধরো আমি এখানে লিখে নিলাম আই স্কোয়ার ইকুয়াল -1, আই কিউব ইকুয়াল -i, আর i টু দি পাওয়ার 4 ইকুয়াল 1। ঠিক আছে। এখন আমি আই এর উপর যত দেব, ধরো আমি দিলাম হচ্ছে 53। ঠিক আছে। এখন আই এর উপর 53 দিলে আমি কি করব, আমার আই এর উপর 53 দিয়ে মানে আমার উপরে পাওয়ার যত থাকবে, পাওয়ারকে আমি কি করব, এই যে যেহেতু আমার আই টু দি পাওয়ার 4 সমান 1, ঠিক আছে, সেজন্য আমাকে কি করতে হবে, আমাকে সবসময় এটাকে 4 দিয়ে ভাগ করা লাগবে। ঠিক আছে, আমি 4 দিয়ে ভাগ করব, সবসময় কি করব, সব সময় 4 দিয়ে ভাগ করা লাগবে, 4 দ্বারা ভাগ করা লাগবে। ঠিক আছে। এখন আমার যদি এবার ভাগশেষ কত দ্বারা, এবার ধর 53কে আমি 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে, এবার আমি 53কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে, 4 1 কে 4, 13, 3 4 12, তাহলে আমার ভাগশেষ কত আছে 1 না, তাহলে ভাগশেষ যত থাকবে আমার আয়ের উপর এই পাওয়ার তত আসবে। ঠিক আছে, আমার এখানে ভাগশেষ কত দাঁড়াচ্ছে 1, এই 1টা আমার আয়ের উপর পড়ে, তাহলে আয়ের উপর 1 মানে কত, আমার উত্তর আই বের হবে। ঠিক আছে। এখন আমি আরেকটা করি, ধরো আয়ের উপর 99। ঠিক আছে, তাহলে আমি কি করতে হবে, আমি এই পাওয়ার যত আছে ততকে কত দিয়ে বলছি, সবসময় 4 দিয়ে ভাগ করা লাগবে। এখন আমি যদি 99কে 4 দিয়ে ভাগ করি, সরি ভুল হয়েছে, আমি কি করবো, 99কে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এখন 4 দুগুণে 8, এখানে কত থাকে 1, এখানে 9, তাহলে 4 4 16, 4 4 16, ভাগশেষ কত থাকছে 3, তাই না, ভাগশেষ আমি বলছি কত, ভাগশেষ যত থাকবে ততই আমার, সেটাই আমার কি হবে আয়ের পাওয়ার, তাহলে আমি ভাগশেষ 3 থাকছে, তাহলে আয়ের পাওয়ার 3 দেবো। ঠিক আছে, তো আয়ের পাওয়ার যদি 3 হয় তাহলে সেটা কি হচ্ছে আই কিউব সমান কত, -i। ঠিক আছে, এইগুলা হচ্ছে আয়ের যত পাওয়ার থাকবে সেই পাওয়ার গুলো আমাকে যদি ছোট ফর্মে নিয়ে আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে সেটাই আমার কি আয়ের পাওয়ার। ক্লিয়ার। এখন যেহেতু আমার কি ছিল, জটিল সংখ্যার বৈশিষ্ট্য সংক্রান্ত, জটিল সংখ্যার বৈশিষ্ট্য সংক্রান্ত বললে ধরো কি দাঁড়াবে, ধরো একটা আদর্শ জটিল সংখ্যার যে ফরম্যাট জটিল সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, জেড ইকুয়াল কি এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এখন অনুবন্ধী জটিল সংখ্যাটার, আচ্ছা আগে এটাই আসে, এই যে জটিল সংখ্যাটার এইটা একটা পার্ট, সরি দাঁড়াও, ধরো একটা জটিল সংখ্যা লিখলাম। ঠিক আছে, ধরো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এই জটিল সংখ্যার এইটা একটা পার্ট এক্স, আর আই ওয়াই একটা পার্ট। আই যেটার সাথে আমি বলি আই যেটার সাথে লেগে থাকবে সেটা হচ্ছে এই সংখ্যাটার তোমার হচ্ছে ইমাজিনারি পার্ট, আর এটা কি রিয়েল পার্ট, এটা কি ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট, আর এটা কি রিয়েল পার্ট। ঠিক আছে, এখন রিয়েল পার্ট মানে কি বাস্তব অংশ, আর এটা কি অবাস্তব অংশ। এখন এটাকে কেমনে প্রকাশ করে, ইজ এক্স, আমি যদি এক্স লিখি, এক্স কে কি করে প্রকাশ করব, রিয়েল পার্ট অফ জেড, এইভাবে। আর যদি ওয়াই কে প্রকাশ করি, ওয়াই কে কেমনে প্রকাশ করব, ইমাজিনারি পার্ট অফ জেড। ক্লিয়ার, এভাবে প্রকাশ করব। এখন এটা আমার হচ্ছে একটা আদর্শ জটিল সংখ্যার ফরম্যাট হচ্ছে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এখন আমি যদি এই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা বের করতে চাই তাহলে আমার কি করা লাগবে, এই জেড এর উপর আমার বার দিতে হবে, আর কি করা লাগবে, আমার যদি অনুবন্ধী করতে বলে আমার যে অবাস্তব অংশটুকু আছে আই যেটার সাথে, আই এর সামনের চিহ্নটা শুধু পরিবর্তন করা লাগবে। ঠিক আছে, যদি আই ওয়াইটা সামনে থাকতো তাহলে কি হতো, আই ওয়াই এর সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা শুধু উল্টা করে দিতে হবে, প্লাস থাকলে মাইনাস করতে হবে, মাইনাস থাকলে প্লাস করতে হবে। তাহলে এক্স প্লাস আই ওয়াই আছে, তাহলে কি হতো এক্স মাইনাস
আই ওয়াই। ক্লিয়ার? এখন যদি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে হচ্ছে -5i+2 এইটার অনুবন্ধী কি হবে? ধরো জেড ইকুয়াল দিয়া -5i+2, এখন এটা অনুবন্ধী কি হবে? অনুবন্ধী করতে হলে কি হতে? জেড বাদ দিতে হবে। জেড বাদ দিলে আমি কি বলছি, ইমাজিনারি পার্টটা যেটা আছে, আই যেটা আছে সেটার সামনে চিহ্নটা শুধু পরিবর্তন করা লাগবে। তাহলে এটা চিহ্ন পরিবর্তন করে কি হবে? -5 থেকে +5 হয়ে যাবে, আর এটা বাস্তব অংশটা বাস্তব অংশের জায়গায় থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার বাস্তব অংশে, তোমার বাস্তব সংখ্যার কোনো এখন আমি যদি বাস্তব সংখ্যা আর একটা বৈশিষ্ট্য দেখাই, তোমার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, তোমার হচ্ছে ধরো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, আর হচ্ছে আর একটা কি, জেড ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই। এখন এই যে দুই জটিল সংখ্যা এবং অনবন্ধী জটিল সংখ্যা, এই দুইটা সংখ্যা যোগফল এবং গুণফল কেমন হবে? আমি যদি যোগফল করি, যোগফল করলে কি হবে? এই জটিল সংখ্যা এবং তার অনবন্ধী জটিল সংখ্যা যোগফল, এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আই ওয়াই কেটে যাবে, তাহলে কত হয়? কত? 2x। তাহলে এটা কি, এর সাথে কোনো কি আই আছে? আই যদি না থাকে তাহলে এটাকে কি বলে? এটা অবশ্যই কি বাস্তব অংশ, বাস্তব। এটা কি অবাস্তব? এর সাথে যেহেতু আই নাই, তাহলে কি এটা বাস্তব হবে না অবাস্তব হবে? অবশ্যই বাস্তব হবে। এবার আমি যদি গুণফল করি, তাহলে কত হচ্ছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস, কত হচ্ছে? মাইনাস ওয়াই স্কোয়ার। মাইনাস ওয়াই স্কোয়ার কেন হলো? ওয়াই এর উপর স্কোয়ার, স্কোয়ার আই এর উপর স্কোয়ার মানে কত? -1, সেই -1টা এটা হয়েছে। তাহলে দুটো যোগ করে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এটার সাথে কি কোনো আই আছে? আই যেহেতু নাই, তাহলে এটাও কি আমার বাস্তব। ঠিক আছে? তাহলে একটা বৈশিষ্ট্য লেখো যে জটিল সংখ্যা এবং সেই জটিল সংখ্যাটার অনুবন্ধী সংখ্যার যোগফল বাস্তব সংখ্যা, এবং কোন জটিল সংখ্যা এবং সেই জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা। এটা হচ্ছে তোমার জটিল সংখ্যার একটা বৈশিষ্ট্য। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? আমার একটু লেট হয়েছে, রাস্তায় একটু জ্যাম হয়েছিল, আমার ওই স্টুডিওতে আসতে একটু টাইম লাগছে, তাও বেশি দূর আগাই নাই। তো তোমার বেসিক পার্টটুকুই আছে। তাহলে দেখো যে তোমার জটিল সংখ্যার কোন জটিল সংখ্যা এবং তার অনবন্ধী জটিল সংখ্যা যোগফল 2x হচ্ছে এটা বাস্তব অংশ, আর জটিল সংখ্যা এবং তার অনবন্ধী জটিল সংখ্যার গুণফল সেটা আমার কি বাস্তব অংশ। ক্লিয়ার? এখন আর একটা জটিল সংখ্যার এবার হচ্ছে দেখা একটা, ধরো হচ্ছে √a ইন্টু √b আমি যদি করি, ঠিক আছে, আমরা এই রুটের গুণগুলো কেমনে করছি? √a b, তাই না? অনুরূপভাবে কি করতে? √-a ইন্টু √b, তাহলে কি করছি? রুটের ভিতরে -ab। অনুরূপভাবে আরেকটা কি করছি? √a ইন্টু √-b, এটাও কি করছি? √-ab। আমার এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। এবার কিন্তু যদি আমরা -a ইন্টু √-b এটা করি, এটাকে আমি যদি ভেবে লিখি যে -a রুটের ভিতরে -b, তাহলে আমার কি দাঁড়াবে? এটা √-ab। এইটা যদি করি, ঠিক আছে, এইটা যদি করি আমার ভুল হবে। ঠিক আছে? দুইটার সামনে যখন রুটের ভিতরে দুইটার সামনে যখন মাইনাস থাকবে তখন করার নিয়ম হচ্ছে -√a ইন্টু √-b, এটা নিয়ম হচ্ছে আমার সামনে একটা মাইনাস দিতে হবে। ঠিক আছে? মাইনাস দিয়ে রুট দেবো, ভিতরে ab। ক্লিয়ার সবাই? আমার এইটাই শুধু ব্যতিক্রম, যখন দুইটার সামনে মাইনাস থাকবে তখন আমার এটা করা লাগবে। বুঝা গেছে? এখন মোটামুটি এটা হয়েছে এই প্রথম টপিকের
যে যতটুকু বেসিক দরকার ছিল দিলাম। এখন তোমার আমি কোশ্চেন সলভে যাই। এখন দেখো কি বলছে, জেড ইকুয়াল 1 + i আর z2 ইকুয়াল 1 - i। z1 z2 এর গুণফল, এই দেখো এটা দেখো, এটা কি, এটা একটা জটিল সংখ্যা, 1 - i এটা একটা জটিল সংখ্যা, এটা 1 + i, এইটার অনবন্ধী জটিল সংখ্যা কিন্তু এটা, তাহলে এটার গুণফল বলছে। আমি কি বলছিলাম, কোন জটিল সংখ্যা এবং তার অনবন্ধী জটিল সংখ্যার গুণফল কি হবে, অবশ্যই কি হবে, বাস্তব সংখ্যা। বুঝা গেছে? এটাকে আমার গুণ করে দেখার দরকার আছে এখনো? যদি না হয় তাহলে তুমি এটা গুণ করে দেখবা, যে 1 + i আর 1 - i গুণ করে দেখো, 1 এর উপর স্কোয়ার মাইনাস i এর উপর স্কোয়ার, তাহলে কত থাকে 1 মাইনাস i স্কোয়ার মান কত, -1, 1 আর 1 2, এই দুইটা কি, এটা অবশ্যই কি বাস্তব সংখ্যা না? ক্লিয়ার? পরেরটাই যাই। এবার দেখো এই যে লাস্টে যেটা দেখলাম, √2 ইন্টু √1, তাহলে এটা কেমনে করতে হবে, আমার প্রথমে কি দিতে হবে, সামনে মাইনাস দেবো, দিয়ে নিচে 2 ইন্টু 1, তাহলে কত, -√2, -√2 কই আছে, এই যে, ঠিক আছে, উত্তর ক্লিয়ার একদম, সবই কিন্তু পড়ানো হয়েছে। এখন কার্তেশীয় পদ্ধতিতে কি বলছে, এটা একটু আলাদা, তাও বলতেছি। কার্তেশীয় পদ্ধতিতে জটিল সংখ্যা 2 + 3i কে প্রকাশ করলে মূল বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব স্থানাঙ্ক কত। এখন দেখো এটাকে যদি আমি প্রকাশ করি, z ইকুয়াল 2 + 3i, কিন্তু আমরা আদর্শ গঠনে আমি কি বলছিলাম, z ইকুয়াল কি x + iy না। এখন তাহলে আমার এখানে এটা কি, এটা x আর এটা কি আমার y, তাহলে এটার কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে দেখো তো, আমি যদি x, y লিখি, এর স্থানাঙ্ক কত, 2, 3, ঠিক আছে। এখন কার্তেশীয় স্থানাঙ্ক 2, 3, এখন তোমাদের যেহেতু সরল রেখা পড়ানো হয়নি, তাও বলছি যে তোমার যখন বলবে কোন বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্বের স্থানাঙ্ক বের করতে বলবে, যে বিন্দুটা সাপেক্ষে বলবে তোমাকে প্রশ্নে, যে বিন্দুটা সাপেক্ষে বলবে তোমাকে, আমি যদি ধরো একটা সরল রেখা টানলাম, ঠিক আছে, আমি এইখানে একটা বিন্দু দেবো, এখানে একটা বিন্দু দেবো, আর একদম মাঝখানে একটা বিন্দু দেবো, ঠিক আছে। এখন এই সরল রেখার আমি যখন ক্লাস নেবো তোমাদের সামনের 20 তারিখে পরে যে সরল রেখার ক্লাস পড়বে, বা এই সপ্তাহে তোমার মনে হয় 20 তারিখে ক্লাস পড়তে হবে সরল রেখার, ওই দিন আমি দেখাবো যদি কোনো বিন্দুর সাপেক্ষে তোমার প্রতিবিম্বের স্থানাঙ্ক যদি বের করতে বলে, যে বিন্দুটার সাপেক্ষে তোমার প্রতিবিম্বের স্থানাঙ্ক বের করতে বলবে, যে বিন্দুর সাপেক্ষে বলবে, সেই বিন্দুটা আমার কোথায় হবে, মাঝখানে হবে। এখন কি বলছে, মূল বিন্দুর সাপেক্ষে, তাহলে আমার মূল বিন্দুটা কোথায় হবে, 0, একদম মাঝখানে বিন্দুতে। মূল বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্বের স্থানাঙ্ক কত, এখন আমি ধরলাম এখানে আছে কত, 2, 3, ঠিক আছে। আমরা বলছি কি মূল বিন্দুর সাপেক্ষে এই এই বিন্দুটার স্থানাঙ্ক, প্রতিবিম্বের স্থানাঙ্ক কত, তাহলে প্রতিবিম্বের স্থানাঙ্কটা আমার এখানে কোথায়, এখানে বসবে আমার, তাহলে কত, x, y। এখন এটা যেহেতু তোমার মাঝখানে আছে, তাহলে এটা কি, এটা 1:1 অনুপাতে কি হয়েছে, অন্তর্বিভক্ত হয়েছে। বুঝা গেছে? 1:1 অনুপাতে যদি অন্তর্বিভক্ত হয়, অন্তর্বিভক্তের ক্ষেত্রে সূত্র কি ছিল, x এর মাঝখানের 0 লিখলাম, 0 ইকুয়াল, দাগ দিব, দাগ দিয়ে কি করবো, 2 × 1, ঠিক আছে, আর কি x × 1 বাই কত, 1 + 1, এর যত তোমার হচ্ছে এই যে তোমার অন্তর্বিভক্ত হয়েছে কত, 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, এটা কি সেজন্য 1 + 1 হয়েছে। এবার 1 আর 1 2, আর গুণ করো, আর গুণ করলে কত হয়, 0, তাহলে এখানে কত থাকে, x + 2 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল কত, -2, x ইকুয়াল -2 কোনটায় আছে, এই দেখো x ইকুয়াল -2 আমার এটাই আছে, তাহলে উত্তর এটা হবে। অন্যভাবে তুমি যদি y টাও বের করো, y এর মানও 0, 0 সমান কি, এখানে যদি দাগ দাও তাহলে কত, 3 × 1 আর কত, y × 1 বাই 1 + 1, আমাদের কত আসে, y + 3 ইকুয়াল 0, অতএব y ইকুয়াল কত আসে, -3, ঠিক আছে, আমার -2 -3, ক্লিয়ার? না বেশি দূর পড়ানো হয়নি, প্রথম তোমার হচ্ছে, আমরা প্রথম টাইপে আছি, প্রথম টাইপে একটু বেসিক দেওয়া হয়েছে, ওইটা ক্লাস শেষে তুমি প্রথম থেকে একটু দেখে নিও, ঠিক আছে, বেশি এটা পড়ানো হয়নি, তো প্রথম টপিকের যে একটু বেসিক দেওয়া হয়েছে ওইটা একটু দেখে নিও, নর্মাল বেসিক, ক্লিয়ার সবাই?
তাহলে পরেরটা যাই। পরেরটা কি বলছে? রুট ওভার পি প্লাস ফোর পি কিউ এর মান। এবার দেখো আমার কি আছে, রুট ওভার পি প্লাস ফোর আই ইকুয়াল কিউ যোগ আই হলে পি মাইনাস কিউ এর মান কত? এখন পি মাইনাস কিউ এর মান, আমরা কি পি মাইনাস কিউ এর মানটা আমাকে কি করতে হবে, আলাদা আলাদা করে এখান থেকে পি এর মান বের করা লাগবে, আলাদা আলাদা থেকে কিউ এর মান বের করা লাগবে। বের করে দুইটা মান বিয়োগ করবো। আমি কেমনে করবো এবার দেখো। এটাকে আমি কি করব, সরি একটু কি হয়ে গেল। এবার দেখো আমি যদি উভয় পক্ষে স্কয়ার করি তাহলে এটা কি আসবে, পি প্লাস ফোর আই, আর এটা কি আসবে, কিউ স্কয়ার যোগ টু কিউ আই যোগ আই স্কয়ার, তাই না? এখন আমি এটা কি করতে পারি, পি প্লাস ফোর আই ইকুয়াল কিউ স্কয়ার যোগ টু কিউ আই, আই স্কয়ার মান কত, -1, তাই না? এখন দেখো আমি তোমাকে কি বলছিলাম যে তোমার হচ্ছে আই যেটার সাথে থাকবে সেটা আমার কি অবাস্তব অংশ, আর আই যেগুলোর সাথে থাকবে না সেটা কি অবাস্তব অংশ। এখন দেখো আমার এখানে এটা হচ্ছে, আচ্ছা এটা পরে দেখাই, এটা লাইন যদি দেখি পি প্লাস ফোর আই একটু সাজাই লিখি। আমার দেখো এখানে হচ্ছে আইটা আছে টু কিউ এর সাথে, এটার সাথেও আই নাই, এটার সাথেও আই নাই। এর মানে আমি এটাকে কি করে লিখবো, আলাদা করে লিখবো, কিউ স্কয়ার -1 প্লাস টু কিউ আই। এখন দেখো আমার এখানে এবার দেখো আমার এখানে এটা বাস্তব অংশ, এটা বাস্তব অংশ, এর মানে কি এটার সাথে মিল হবে কার, এইটার, ঠিক আছে? আর আমার মিল হবে এটার সাথে মিল হবে কার, এইটার। কারণ কি এটা বাস্তব অংশ, এটা এই পাশের বাস্তব অংশ, এটা এই পাশের বাস্তব অংশ, এই পাশের বাস্তব অংশ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দুইটাতে কি লিখতে পারি, এখানে টু কিউ সমান 4, টু কিউ সমান 4 লিখতে পারি, টু কিউ সমান 4 লিখতে পারি। এখন এখান থেকে টু কিউ সমান যদি 4 হয় তাহলে কিউ সমান কত বেরোচ্ছে, কিউ সমান 2, বুঝা গেছে? আর এটা যদি এটা যদি বসি পি সমান কিউ স্কয়ার -1, ঠিক আছে? কিউ এর মান কত, 2 এর উপর স্কয়ার -1, তাহলে কত, 4 বিয়োগ 1 সমান সমান কত, 3, বুঝা গেছে? এবার তোমার প্রশ্নে চাইছে কি, পি মাইনাস কিউ এর মান কত। এবার পি মাইনাস কিউ যদি করো তাহলে কত হয়, পি এর মান কত 3 আর কিউ এর মান কত 2, 0 কত থেকে 1, সরি কত থেকে 1, 1 কই আছে দেখো, ঠিক আছে? এই হচ্ছে মূলত অঙ্ক। এটা সহজ ছিল একটু, তোমার যে টাইপটা পড়ানো আছে টাইপ থেকে একটু আলাদা, কিন্তু ওই টাইপের ভিতরেই। এইটা ধরো সবকিছু শর্টকাট, তোমার হচ্ছে এটার কি শর্টকাট দেবো, এটা কোনো শর্টকাট নয়। এটা তোমার হচ্ছে তুমি শর্টকাট যদি করো, তুমি ধরো এই প্রশ্নটা তুমি দেখলা, যদি ধরো প্রশ্নে তোমার হচ্ছে এটা আসলো, তুমি তখন তোমার কি করবা, প্রশ্নটা দেখার পরে কি করতে হবে, তুমি এটা তোমার মনে মনে ক্যালকুলেশন করবা। পি প্লাস ফোর আই স্কোয়ার করলে আমার রুটটা উঠে যাচ্ছে, আর এটার উপর স্কোয়ার করলে কি আসছে, কিউ স্কোয়ার যোগ টু কিউ আই মাইনাস প্লাস আই স্কোয়ার মান কত, -1, তাহলে আমার কি কিউ স্কোয়ার -1 আসতেছে আর মাঝখানে টু কিউ আসতেছে, তাহলে পি সমান কি কিউ স্কোয়ার -1। তুমি ডাইরেক্ট এটা এই লাইনটুকু তুমি কিন্তু মনে মনে ক্যালকুলেশন করে ফেলতেছো। এখানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, পি সমান কি কিউ স্কোয়ার -1 আর টু কিউ সমান 4। এটা কিন্তু তুমি মনে মনেই ক্যালকুলেশন করে কিন্তু ধরে ফেলতে পারতেছো। অথবা কি প্রশ্নের উপরে যদি ছোট করে লেখো তাও কিন্তু এটা তো বেশিটা বড় হওয়ার কথা না। আমি একটু লিখছি, এই 2 লাইন ভেঙে করছি, তাই 2 লাইন যদি ভেঙে করি এটা তোমার মনে হয় 2 লাইনও লাগবে না, ঠিক আছে? তাহলে পরেরটাই যাই। এবার মডুলাস আর আর্গুমেন্ট। মডুলাস আর আর্গুমেন্টে আসি। মডুলাসটা কি, তোমার হচ্ছে আমি একটা হিসাব বসানোর পরে ধরো এটা কার্তেশীয় স্থানাঙ্ক আমি যখন একটা এই তোমার হচ্ছে গ্রাফে বসাবো, ধরো একটা এক্স একটা বিন্দু, একটা ওয়াই একটা বিন্দু, ঠিক আছে? একটা বিন্দু এক্স কমা ওয়াই, এইটুকু আসলো এক্স দূরত্ব, এইটুকু আসলো ওয়াই দূরত্ব, ঠিক আছে? এই যে মূল বিন্দু থেকে দূরত্ব, একটা কার্তেশীয় স্থানাঙ্ক, এখান থেকে এক্স দূরত্ব আসছে, এখান থেকে ওয়াই দূরত্ব উঠছে, ওঠার পরে এই যে তোমার মেন যে দূরত্বটা, এটাকে আমি অতিভুজটাকে আমি কিভাবে লিখতে পারি, √x² প্লাস ওয়াই স্কয়ার লিখতে পারি না? হ্যাঁ,
এই অতিভুজটাই হচ্ছে তোমার মূল বিন্দু থেকে তোমার যে দূরত্ব, এটা হচ্ছে মডুলাস। অনেকটা কি তোমার হচ্ছে ফিজিক্সের সরণের মতো না, এই ঘুরে ফিরে যে আমি এক জায়গায় পৌঁছালাম, এটা কি দূরত্ব, কিন্তু আমি ডিরেক্ট এক জায়গায় গেলাম এখান থেকে, ওইটা কি সরণ। মডুলাস কিছুটা অনেকটা সরণের মতো, ঠিক আছে। এখন ধরো আমি ধরো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। এখন মডুলাস, লেখারও হয়েছে আমার, ধরো লেখারও হচ্ছে সমস্যার কারণে এটা হচ্ছে হয়ে গেছে। ধরো মডুলাস দিলাম, ঠিক আছে। মডুলাস কি হবে? মডুলাসে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। আর কি হবে? আর সমান কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যেখানে এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে মডুলাস বের করতে হয়। ক্লিয়ার? এবার মডুলাসের কিছু বৈশিষ্ট্য আছে, কয়েকটা ক্ষেত্র ধরো। কি ক্ষেত্র আছে? ধরো তোমার একটা মডুলাসের মধ্যে Z1 আছে, দুইটা Z2 আছে, দুইটা গুণ করতে হবে, দুইটা গুণ করে তোমার মডুলাস বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা শর্ত কি হবে? Z1 ইকুয়াল মডুলাস অফ Z1, আলাদা করতে হবে দুইটা, আলাদা করে দুইটা মডুলাস বের করে দুইটা আমার আলাদা করে দুইটা গুণ করতে হবে। ক্লিয়ার? এখন আমি এটা যদি ভাগ আকারে থাকে, ধরো Z1 বাই Z2, ঠিক আছে। এটা মডুলাস কেমনে করবো? আলাদা করে দিতে হবে দুইটা, Z1 বাই Z2, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মডুলাসের তোমার হচ্ছে আকার। এখন আমি যদি এটাকে ইসে করি, এবার আর্গুমেন্টে যাই। আর্গুমেন্টটা কি? ধরো এদিকে একটা গেল, এখানে কি ছিল? এক্স কমা ওয়াই, আর এটা কি আর। এই যে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে, এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটাই আমার কি আর্গুমেন্ট। এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে। এখানে থিটা সমান কি লেখা যায়? ট্যান থিটা সমান কি লেখা যায়? ওয়াই বাই এক্স না? অতএব কি থিটা ইকুয়াল কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। লেখা যায় না? এটা লেখা যায় তো। এখন এই থিটাকে বলা হয় কি আর্গুমেন্ট। এখন আর্গুমেন্ট বলে বুঝলাম, এটা আমার এক পাশে রাখি আমি, এটুকু 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 তুলছো তুমি। এখন আমি এটুকু তো মুছে দিই, ধরো এটা আমার, এটা তো আচ্ছা, এটা থাকুক এক পাশে কোনায়, এটুকু এক পাশে কোনায় থাকুক, ঠিক আছে। এখন আমরা এক একটা চতুর্ভাগের ক্ষেত্রে দেখবো। এখন দেখলাম হচ্ছে প্রথম চতুর্ভাগে, কি হবে? ধরলাম একটা বিন্দু আছে আমার এখানে, ঠিক আছে। এখানে আমার থিটা কি হবে? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ক্লিয়ার? এখন আমি যদি দ্বিতীয় চতুর্ভাগে যাই, দ্বিতীয় চতুর্ভাগে ধরলাম একটা বিন্দু আছে আমার এই জায়গাটায়, ঠিক আছে। একটা বিন্দু আছে আমার এই জায়গাটায়, তাহলে আমি যদি এই দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি আসতে পারে দেখো, থিটা কল কি আসবে দেখো। আমি যদি এটা এই পাশ থেকে আসি ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে কি কেমন আসবে দেখো। এই পুরোটা কত? এখানে পুরোটা কত? পাই না? পুরোটা তো পাই, কিন্তু এখানে পুরোটা আসছে, পুরোটার আগেই না, আমি পুরোটা থেকে ধরলাম এটা এই পর্যন্ত আসছে, ঠিক আছে। আমার এই যে পুরোটুক, এই যে এই কোণটুকু, এটাই আমার কি থিটা, ঠিক আছে। আর পুরোটা হচ্ছে পাই। এই পুরোটা থেকে আমি যদি এইটুকু বাদ দিই, তাহলে তো আমার বাকি থিটাটা পেয়ে যাচ্ছে, তাই না? এখন তাহলে আমি কি দেখতে পারবো? এই পুরোটা থেকে আমি যদি বাদ দিই, ধরো হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমার এটা আসবে। ক্লিয়ার? আর কি আসে দেখো তৃতীয় চতুর্ভাগে, কি আসবে? থিটা ধরো এখানে আছে, ঠিক আছে। এখানে এখানে থাকলে কি হবে? এটা এটা ছিল কি পাই, পুরোটা কি ছিল? পাই না?
পায়ের পরে আরো গেছে, পায়ের পরে এসে এটা আরো গেছে, দিয়ে এখানে এসে পায়ের পরে এসছে, এসে আরো গেছে, তাহলে কি হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y/x। ক্লিয়ার? কিন্তু এটা আমি যদি এই ক্ষেত্রে আমি যদি এটা যদি ঘড়ির কাঁটার দিকে আসতাম, তৃতীয় চতুর্ভাগে তোমার দুই ভাবে নির্ণয় করা যায়, বা ঘড়ি কাঁটার দিকে আসতাম, যদি এটা আমি এইভাবে আসতাম, ঠিক আছে, তাহলে আমার কি হতো, তখন আমার থিটা হতো -পাই প্লাস tan ইনভার্স y/x। ঠিক আছে, আমার তৃতীয় চতুর্ভাগে এই দুইটা সূত্রই প্রযোজ্য হবে। ক্লিয়ার? এবার আমি যদি চতুর্থ চতুর্ভাগে দেখি, তাহলে আমার এখানে আছে, ঠিক আছে, তাহলে এখানে থিটা কি আসবে, থিটা আসবে, এটা যদি আমি দাও, এটা আসলো কি π/2, এটা আসলে কি পাই, এটা 3π/2, এটা 4π/2, 4π/2 বা 2π, সম্পূর্ণটা কি আমার 2π না, এই 2π আসার পরে আমি আরো বিয়োগ করছি, তাহলে কি 2π মাইনাস থিটা না, 2π মাইনাস tan ইনভার্স y/x। ক্লিয়ার? বা আরেকটা থিটা আমি যদি হিসাব করি, বা আরেকটা কি হতো, থিটা ইকুয়াল, এটা যদি ঘড়ি কাঁটা বিপরীতে আসে তাহলে কি হবে, এটা কি ছিল, এই প্রথম চতুর্ভাগে কি ছিল tan ইনভার্স y/x না, এইটাই শুধু যদি আমি ঘড়ির কাঁটা বিপরীতে আসি তখন কি হবে, মাইনাস tan ইনভার্স y/x হয়ে যাবে। ক্লিয়ার? আমার চতুর্থ চতুর্ভাগে এই দুইটা সূত্রই প্রযোজ্য হবে। ক্লিয়ার? এটা তৃতীয় চতুর্ভাগের, এই সরি চতুর্থ চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা আমার দ্বিতীয় চতুর্ভাগ, এটা আমার কি প্রথম চতুর্ভাগ। কি ক্লিয়ার হয়েছে? এখন দেখো, আমি যদি বলি, ধরো হচ্ছে জেড ইকুয়াল এক্স, ঠিক আছে, এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে ই কি হবে, আর্গুমেন্ট কি হবে বলো তো, জেড ইকুয়াল এক্স, এখানে কোনো ই নাই, তোমার হচ্ছে এক্স প্লাস আই ওয়াই নাই, তাহলে এটার হচ্ছে কি হবে, আর্গুমেন্ট কি হবে বলো তো, জেড ইকুয়াল এক্স এর আর্গুমেন্ট কি হবে বলো, ক্লাস কত ঘন্টা হবে, এটা আমি জলদি শেষ করার চেষ্টা করব, আমি হচ্ছে এটা যেহেতু সহজ চ্যাপ্টার, আমি চেষ্টা করব হচ্ছে জলদি শেষ করার, ঠিক আছে। এবার দেখো, এটা যদি এক্স, আমি এটাকে কিভাবে লিখতে পারি, 0 প্লাস ওয়াই, সরি 0 প্লাস জিরো ইন্টু আই। এখন এটাকে যদি আমি স্থানাঙ্ক বসাই তাহলে কত আসছে, এক্স এর এখানে 1 আর ওয়াইয়ের মান 0, তাহলে এটা কি কোনো এক্স এর অক্ষের সাথে কোণ উৎপন্ন করবে, তাই এটার মান আসবে, এই কোণের মান হচ্ছে কত 0, ঠিক আছে। এখন আমি যদি আরেকটা দিই, জেড ইকুয়াল আই ওয়াই, এর হচ্ছে তোমার হচ্ছে আর্গুমেন্ট কত আসবে, দেখো এক্স নাই তাহলে 0, এটা আই ওয়াই, বা এখানে কি দিলাম আই ওয়াই, বা তোমার ধরো দিলাম এখানে শুধু আই দিলাম, ঠিক আছে, 0 প্লাস আই, তাহলে এখানে আমার হচ্ছে স্থানাঙ্ক কত দাঁড়াচ্ছে, এক্স এর মান 0, আর এটা আমার 1, ওয়াই এর মান 1, তাহলে আমার স্থানাঙ্ক কত কি উৎপন্ন করছে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, π/2 না, ঠিক আছে। এখন আমি যদি জেড ইকুয়াল দিই -i, তাহলে আমার থিটা কত আসবে, দেখো এই ক্ষেত্রে জেড ইকুয়াল যদি -i দিই তাহলে আমার কি 0 প্লাস ইন্টু -i, ঠিক আছে।
এক্স এর মান 0, -1 নিচে আসবে, নিচে আসলে কি হচ্ছে -π/2। ক্লিয়ার? প্রত্যেকটা ক্ষেত্রে তোমার যেই সব বের করতে বলবে সব ক্ষেত্রে আমার আর্গুমেন্টের মডুলাস সব এভাবে বের করা লাগবে। বুঝা গেছে? আর্গুমেন্ট মডুলাস ক্লিয়ার? এখন তাহলে আমরা মোটামুটি ইকুয়েশন সলভে যাই। এখন তোমার কি বলছে দেখো, 1 + i 1 - i এর পরম মান। পরম মান মানে কি বলছে এখানে, কি বের করতে বলছে এখানে? পরম মান মানে কি? মডুলাস। ক্লিয়ার? এখন এটা যদি মডুলাস বের করি তাহলে কি হবে? 1 + i বাই 1 - i। এই মডুলাসের ক্ষেত্রে আমি কি বলছিলাম, যখন ভাগ আকারে থাকবে তখন কি দুইটা আলাদা আলাদা করে দিতে হবে। মডুলাস অফ 1 + i, মডুলাস অফ 1 - i। ঠিক আছে? কারণ এটা যদি মডুলাস করো তাহলে কত? √1 + 1² যোগ 1², নিচেও কি আসে? √1 যোগ -1² এখন দেখো উপরে নিচে কিন্তু একই আসবে, √2/√2, তাহলে কত আসছে? উপরে কত আসছে? √2/√2, তাহলে কাটাকাটি করে কত আসে? 1 আসে। কই আমার 1 কই? এই যে, এটাই আমার কি উত্তর। ক্লিয়ার? তাহলে পরেরটাই যাই। এবার দেখো জেড ইকুয়াল এর নতি। নতি মানে কি বলছে এখানে? আমার থিটার মান। থিটা মানে কি? আমার আর্গুমেন্ট বের করা লাগবে। এখন আমি কি বলছে? আর্গুমেন্ট বের করা লাগবে। তাহলে আমি কি বলবো? ও আমার একটা জিনিস দেখানো হয় নাই, এটা জিনিস দেখানো হয় নাই। ধরো হচ্ছে আর্গুমেন্ট, হ্যাঁ, আমি যদি আর্গুমেন্ট অফ এ আর জি দিয়ে আর্গুমেন্ট বোঝানো হয়, ঠিক আছে, আর্গুমেন্ট অফ Z1, আর্গুমেন্ট অফ Z2, তোমার হয়েছে মডুলাসের ক্ষেত্রে যেমন দেখালাম, আর্গুমেন্টের ক্ষেত্রে তেমন আছে। আর্গুমেন্ট অফ Z1 Z2 হলে কি করতে হবে? আমার কি করতে হবে? আর্গুমেন্ট অফ আলাদা করতে হবে, আর্গুমেন্ট অফ Z1 আলাদা করতে হবে যোগ আর্গুমেন্ট অফ Z2। ক্লিয়ার? আর একটা কি আছে? আর্গুমেন্ট অফ Z1 বাই Z2, মানে কি Z1 বাই Z2 আছে, তাহলে কি করতে হবে আমার? আর্গুমেন্ট অফ Z1 বিয়োগ আর্গুমেন্ট অফ Z2, দুইটা আলাদা আলাদা আর্গুমেন্ট করে বিয়োগ করতে হবে, এটা গুণ আর ভাগের ক্ষেত্রে। ক্লিয়ার? আর্গুমেন্টের ক্ষেত্রে এটা তুলে নাও, শুধু এটা তোমার হচ্ছে যোগের এই গুণের ক্ষেত্রে যোগ হবে আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, কিছুটা লগের মতো হিসাব, বুঝছো? এখন আমরা হচ্ছে প্রশ্ন সলভে যাই। এখানে কি ছিল? আর্গুমেন্ট অফ Z2 বাই Z1, তাহলে কি লিখতে পারি? আর্গুমেন্ট অফ Z2 বিয়োগ আর্গুমেন্ট অফ Z1। ঠিক আছে? Z2 কি আছে আমার? √3 + i আছে, তাহলে আমি কি লিখতে পারি? tan ইনভার্স এটা। আচ্ছা, এটা এটা আমার কোন কোন ইসে হচ্ছে দেখো তো, কোন কোয়াড্রেন্ট, কোন চতুর্ভাগে হচ্ছে? x এর মান √3 প্লাস আছে, এটাও প্লাস, প্লাস প্লাস মানে কত? ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কত? tan ইনভার্স y/x, y এর মান কত? 1, আর এটা কি? √3। ক্লিয়ার? এবার আর্গুমেন্ট অফ Z1, Z1 মানে কত? 1/i, এখানে x এর মান কত? 1, আর এটা কত? y এর মান কত? -1, প্লাস প্লাস y এর মান মাইনাস, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? আমি যদি এটা স্থানাঙ্কে বসাই 1 - 1, আমার কি ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? মাইনাস tan ইনভার্স, এবার y/x যদি করি এখানে কত আসে? 1 আসে। ঠিক আছে? tan ইনভার্স 1/3 মানে কত? 30 ডিগ্রি, তাহলে আমার কত আসে? π/6। ঠিক আছে? আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, tan ইনভার্স 1 কত? π/4। ঠিক আছে? π/4 মানে কত? আমার এটা যদি লসাগু করো তাহলে কত? 2π, আর 4 কে 3 ভাগে 3π, তাহলে যোগ করে কত আছে? 5π/12। ঠিক আছে? 5π/12 কই আছে আমার? এই যে, আমার এটাই হবে উত্তর। ক্লিয়ার? দেখো ঠিক আছে নাকি? বুঝতে সমস্যা হচ্ছে কিনা দেখো, তাহলে আমরা পরবর্তীতে আগাই।
আচ্ছা, এর মান এবং নতি, মান এবং নতি মানে তোমাকে হচ্ছে এটা হিসাব করে তোমার হচ্ছে আর্গুমেন্ট বের করো। আর প্রথমে যদি আর্গুমেন্ট বের করে দেখো, আই বিয়োগ আই ইনভার্স মানে কত, 1/i, ঠিক আছে, এখানে কত আই প্লাস 2/i। এখন তুমি যদি এটা করো, এটা উপরে কত আসে, i² মাইনাস 1/i, ঠিক আছে। এবার এটা আমি যদি নিচে লসাগু করতাম, আই হচ্ছে লসাগু হতো, এটা যদি উল্টা দিতাম তাহলে আই আমার উপরে চলে যেত, ঠিক আছে। লসাগু কত হলো, i² প্লাস 2, আই কেটে গেল আমার, এটা উপরে কত থাকে, i² - 1/i² প্লাস 2, i² মান কত, -1, আর নিচে কত, নিচে i² ছিল, i² মান কত, -1 যোগ 2, এখানে কত আসে দেখো, -2, আর নিচে আমার কত আসে, 1, তাহলে কত আসে, এটা আমার -2। এখন আমার তাহলে আমার ফাইনালি এখানে কত আছে, ধরো জেড ইকুয়াল কি আছে, তাহলে -2 দাঁড়ালো, তাহলে এটা কি দাঁড়াবো আমি, -2 প্লাস 0 ইন্টু আই, ঠিক আছে। এর তাহলে হচ্ছে তোমার কত আসবে, এটাকে যদি তুমি হচ্ছে আর বের করো, রুট ওভার কত, -2² যোগ 0, তাহলে আমার কত, আর এর মান 2 আসবে, ঠিক আছে। আর এটা কি কোনো একটা ভুল কারণ নাকি, 2/i, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর্গুমেন্ট তুমি হচ্ছে আছে, তুমি নর্মালি এটা দেখো, তোমার হচ্ছে আর বের করা লাগবে না। এটাকে আমি যদি তোমার হচ্ছে লিখি -2 যোগ 0 ইন্টু আই, ঠিক আছে। এখন আমি যদি থিটা হিসাব করি, দেখো এক্স এর মান -2, ওয়াই এর মান হচ্ছে 0, তাহলে -2 0, এটা কত, কত কোণ উৎপন্ন করছে, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কত, 0 ডিগ্রি কোণ কই দিয়ে আছে, এই যে, ঠিক আছে, এটাই উত্তর আমার। পরেরটাই যাই, আই এর আর্গুমেন্ট কত, আই এর আর্গুমেন্ট মানে কত, 0 প্লাস আই, মান 0 1, এর মানে কত, 0 1, আমার π/2, ক্লিয়ার। এর 1 প্লাস আই এর আর্গুমেন্ট, এখন দেখো এটা কোন কোয়াড্রেন্ট হচ্ছে, এক্স মান -1 1, -1 1, এর মানে কত, সেম কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটার সূত্র কি ছিল, পাই মাইনাস tan ইনভার্স y/x, আর tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান কত, π/4, পাই মাইনাস π/4, 4 পাই বিয়োগ π/4, 4 পাই থেকে পাই বাদ দিলে কত থাকে আমার, 3π/4, 3π/4 কই আছে আমার, এই যে, এটা আমার উত্তর আর্গুমেন্ট, ক্লিয়ার। আর্গুমেন্ট বের করা একদম সহজ। এখন 2i জটিল সংখ্যার আর্গুমেন্ট কত, 2i কত, 2i মানে কত, -2i, এটা 0 প্লাস -2i, ঠিক আছে। তাহলে এটা 0, -2, 0, -2 যদি বসাও, 0, -2 মানে এখানে, এটা কত, -90 ডিগ্রি না, তাহলে থিটা কত হচ্ছে, -π/2, -π/2, বা আমি কিভাবে হিসাব করছি, বা 2π মাইনাস tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x কত, ঠিক আছে। এখন 2π বিয়োগ π/2, 360 থেকে যদি 90 বাদ দাও তাহলে কত থাকে, 270 থাকে না, ঠিক আছে, 270। আচ্ছা একটু দাঁড়াও, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভাই টিউশন আসছে, ভাই আমার 1 ঘন্টা লাগবে, জি ভাই, জি ভাই দেখলাম না message।
আমি আছি, লেমন আছে, তারপর মৃদুল আছে, বডি আছে, তারপর তানসিব আছে। জি ভাই। জেনারেল লেভেলে ভাই হচ্ছে প্রীতম আছে, তারপরে হচ্ছে এখন কারা কারা হবে সেটাই দেখতে লাগবে। আচ্ছা ভাই। হুম, আচ্ছা ভাই। আচ্ছা একটু দুঃখিত, আমার একটা জরুরি ফোন আসছিল, তো ফোনটা একটু ভালো লাগতো, সেজন্য আন্তরিক দুঃখিত। আচ্ছা, প্রশ্নে আসি, দেখো 270 হলো। এবার তাহলে পরবর্তী প্রশ্নে যাই। এর মডুলাস কত? 5 + i বাই 3 - 2i। ঠিক আছে, তাহলে আর মূলত মূলত মডুলাস কি হবে, যে আলাদা করে মডুলাস দিয়ে দেবো আমি, 3 - 2i। রুট ওভার উপরে কত আছে? 25, আর 1 26i, আর নিচে কত আছে? রুট ওভার 3 থেকে 9, 9 আর 4 13, রুট ওভার 26/13, তাহলে কত আছে? √2। ক্লিয়ার? এই যে আমার মডুলাস। ক্লিয়ার সবাই? তাহলে হচ্ছে পরেরটাই যাই। a+ib আকারে প্রকাশ। এখন a+ib আকারে প্রকাশ কি? এখন ধরো তোমার হচ্ছে, ধরো আমি a+ib, ধরো এটা শর্টকাট, ঠিক আছে? a+ib সমান কি আছে? a+ib/c+ib। ঠিক আছে, এখন নর্মালি আমরা কি করতাম? নর্মালি যদি আমার যদি দেওয়া থাকে জেড ইকুয়াল দিলাম a+ib/c+id, ঠিক আছে? এখন নর্মালি যদি তোমার এই জটিল সংখ্যাটা দেওয়া থাকে, তাহলে আমরা নর্মালি খাতায় করার ক্ষেত্রে কি করতাম? নিচে যেটা থাকতো আমার, নিচে যে জটিল সংখ্যাটা থাকে এইটার অনুবন্ধী দিয়ে আমার লব ও হরকে গুণ করতে হবে। তাহলে কি করতাম আমি? a+ib ইন্টু c-id, ঠিক আছে? আর বাই নিচে কত? c+id ইন্টু c-id, ঠিক আছে? এখন এটা পরে গুণ করে আমার ফর্মালি সাজালে আমার যেটা আসতো সেটা আমার কি, a প্লাস এই ভগ্নাংশটাকে আমি এই আই এর হচ্ছে তোমার হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসতে পারতাম। কিন্তু আমার ক্যালকুলেশন করতে গেলে তো এত তো আমার তো এত টাইম দেবে না। এত টাইম কি দেবে? তোমার হুট করে বললো এরকম একটা ফরম্যাটের একটা জটিল সংখ্যা দিয়ে বললো এর মান কত অথবা বি এর মান কত, তাহলে কি করতে হবে তোমার? দেখো, ঠিক আছে, আমার অতএব এ সমান কত হবে? অতএব বি সমান কত হবে? ঠিক আছে, আমি প্রথমে দুইটা নিচে দাগ দেবো। দুইটা দাগ দিয়ে কি করতে হবে? নিচে যে সি আর ডি আছে, আমার নিচে c² + d², দুইটা নিচেই থাকবে। ঠিক আছে, দুইটা নিচেই cr² + d² থাকবে। তারপর উপরে কি হবে? প্রথমে আমার কি হবে? এ আর সি যাবে, ঠিক আছে? এসি আর বিডি, এসি যোগ বিডি/c²+d², ঠিক আছে? এটা এর মান। আর বির মান কি হবে? এই যে কোনাকুনি যেটা আছে, কোনাকুনি কি আছে? বিসি। প্রথমে আমার কি হবে? বিসি বিয়োগ, বিয়োগ কি হবে? বিয়োগ এডি। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে আমার a+ib ফরম্যাট আকারের শর্টকাট। এর ক্ষেত্রে কি হবে? এই বরাবর উপর নিচে গুণ হবে, এসি যোগ বিডি বাই c²+d²। বি এর মান কি হবে? কোনাকুনি আসবে, প্রথমে কি আসবে? বিসি, বিসি বিয়োগ এডি বাই c²+d²। ভাই ক্লাস কতক্ষণ আমি শেষ করার চেষ্টা করব? আমার হচ্ছে আর এখন কয়টা বাজে? 6:54 বাজে। আমি 8টার ভিতরে শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? একটু টাইম দাও। আমি কি তোমাকে, আমি যদি কিছু টাইমই না দিই তাহলে হচ্ছে শেষ করবো কি করে? ঠিক আছে,
এখানে কি বলছে জেড -4 প্লাস 3i বাই আই। এখন আই দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত আসে, -4/i যোগ 3। ঠিক আছে, এবার আই দিয়ে যদি আমি উপর নিচে গুণ করি, -4i বাই আই স্কোয়ার যোগ 3, তাহলে কত আসে, আই স্কোয়ার মান -1, আই স্কোয়ার মান -1, -1 প্লাস হবে 3 প্লাস 4i। এটার কাল্পনিক অংশ কি হবে আমার, কাল্পনিক অংশ কোনটা, আই এর সাথে কোনটা 4 আছে না, এই যে আমার বি হবে উত্তর। ক্লিয়ার, একদম ইজি অঙ্ক। এই দেখো এবার এবার কিন্তু আমার শর্টকাট একদম ইজি অ্যাপ্লাই হবে। এখন বলছে কি 2 + 3i বাই 2 - i, p + i কিউ হলে p কিউ বাস্তব সংখ্যা হলে কিউ সমান কত, আমার কি কিউটা চাইছে। এবার আমার সূত্র মতে কি ছিল, আমার a + ib ছিল, তাহলে আমার কি b এর মান বের করা লাগবে। আমি কিউ দিলাম, কিউ ক্ষেত্রে কি নিচে কি ছিল, c স্কয়ার প্লাস d স্কয়ার, এখানে কত 2 স্কয়ার যোগ 1 স্কয়ার। ঠিক আছে, এবার আমার উপরে কি হবে, যেহেতু আমার সেকেন্ডটা ছিল, সেকেন্ডটার ক্ষেত্রে কি ছিল, আমার ক্রসে গুণ হবে, তাহলে কত হবে 3 দুগুণী 6 বিয়োগ কি ছিল আমার এই ক্রসে গুণ হবে, বিয়োগ কি হবে 2 আর এখানে কত -1 -2 আর তাহলে কত আছে -2। ক্লিয়ার, তাহলে 6 যোগ 2 8 বাই নিচে কত 4 আর 1 5, 6 2 8 বাই 5, 8 বাই 5 কই আছে, এই যে 3 নম্বর উত্তর। ক্লিয়ার হয়েছে, একদম শর্টকাট। ওই সূত্র মুখস্থ করলে এই ফরম্যাটে সব এমসিকিউ পারবা, তোমার 2-3 লাইন অত বড় বই করা লাগবে না। এবার জেড প্লাস জেড বারের মান কত, জেড প্লাস জেড বার, তাহলে কত জেড প্লাস জেড বার, এটা কত আসে 8 + 3i প্লাস 8 - 3i, তাহলে হচ্ছে ব্র্যাকেট দেওয়ার তো কোনো দরকারই আসে না। আমি জেড জেড সমান কত 8 + 3i, আর যোগ কি হবে, যোগ অনুবন্ধীরা কি হবে 8 - 3i, তো -3i প্লাস 3 কেটে গেল, তাই কত কত থাকে 8 8 16, 8 8 16 কই আছে, এই যে এটা। ক্লিয়ার, পরবর্তীটাকে x + 1 = i হলে 2x স্কয়ার মান কত, দেখো x + 1 + i হলে 2x স্কয়ার মান কত। এবার দেখো আমাকে কি চাইছে, x স্কয়ার চাইছে, দেখো এখানে কি আছে আমার x এর উপর স্কয়ার আছে, তাহলে আমার কি এখানে x এর উপর স্কয়ার লাগবে, যদি স্কয়ার করি তাহলে কত আসে 1 + 2i যোগ i স্কয়ার। ঠিক আছে, এখন আমি কি লিখতে পারি এখান থেকে 1 যোগ 2i, i স্কয়ার মান কত -1, -1 + 1 কেটে গেল। ঠিক আছে, তাহলে x স্কয়ার ইকুয়াল কত, আমার 2i লিখতে পারি, x স্কয়ার ইকুয়াল যদি 2i হয়। ঠিক আছে, এখন আমি যদি আমার প্রশ্ন আছে 2x স্কয়ার, তাহলে 2x স্কয়ার সমান কত আসবে 2 × 2i ইকুয়াল কত 4i। ক্লিয়ার, এই যে 4i আমার বোঝা গেছে। a + ib আকারে লিখলে পাওয়া যাবে। এখন দেখো আমার কি দিয়ে আছে, দেখো z ইকুয়াল কি আছে, আমি যদি এখানে আমার উপরে 1 দিয়া, ঠিক আছে, নিচে কি আছে 2 + i দিয়া। এখন আমি যদি ওই আদর্শ ফরম্যাট আকারে সাজাই তাহলে কি আসবে, দেখো 1 + 0 × i। ঠিক আছে, এখন a + ib আকারে লিখলে পাওয়া যায়। এখন কেমনে প্রকাশ করবা, এখন আমি যদি এখানে a প্রথমে কি প্রকাশ করব, আমি প্রথমে আমি বড় এটা বের করব। ঠিক আছে, বড় বের করলে কি আসবে, নিচে 2 স্কয়ার যোগ 1 স্কয়ার, আর এখানে যদি বিটা বের করতে চাই তাহলে কি আসবে 2 স্কয়ার যোগ 1 স্কয়ার। ঠিক আছে, প্রথমে বের করবো কি, আমার প্রথম ক্ষেত্রে কি হবে, এই যে 2 × 2 যোগ এদিকে 0, তাহলে কত আসে এখানে 2/5, আর এখানে বিটা কত আসে, আমি যেখানে হিসাব করি প্রথমে কত আসে 0 বিয়োগ, কারণ এই বরাবর গুণ হবে, প্রথমে কত 0 × 2 সমান কত 0 বিয়োগ 1 × 1 মানে কত 1, তাহলে কত আসে -1/5। ঠিক আছে, এখন আমি যদি এখন a যোগ ib আকারে যদি প্রকাশ করি, এর মান কত 2/5,
যোগ i ইন্টু বির মান কত, -1/5, ঠিক আছে? তাহলে 2/5 মাইনাস 1/5 ইন্টু i। এখন আমি যদি 1/5টা কমন নিই, 1/5টা যদি কমন নিই তাহলে কত কত পড়ে থাকে, 2 পড়ে থাকে, বিয়োগ i, 1/5 2i, 1/5 2 মাইনাস i, এই যে ক্লিয়ার। এই যে শর্টকাট ব্যবহার করলে একদম 2 লাইনের অঙ্ক। a প্লাস i ভাগের প্রকাশ করলে b এর মান কত, সেম অঙ্ক, 1 প্লাস 0 ইন্টু i, নিচে কত 1 প্লাস i, প্রকাশ করলে b এর মান কত, b এর মান কত আসবে, 1 স্কয়ার যোগ 1 স্কয়ার, আর নিচে উপরে কত আসবে, প্রথমে এদিকে গুণ হবে 0 বিয়োগ 1, তাহলে -1/2, এই যে -1/2, ক্লিয়ার। আচ্ছা একটু রেস্ট নিয়ে নি, দাঁড়াও আমার একটু পোলার আকারের প্রকাশ। পোলার আকারের প্রকাশ কি, পোলার আকারের প্রকাশ হচ্ছে তোমার আর আর থিটা, আমি তো যেটা বললাম জেড ইকুয়াল কি x প্লাস আই ওয়াই, ঠিক আছে? এখানে হচ্ছে কার্তেশীয় প্রকাশ কি, কার্তেশীয় প্রকাশ কি x, y, তেমনই হবে পোলার প্রকাশ। পোলার প্রকাশ কি হবে, আর থিটা, আর হচ্ছে কি মডুলাস, আর থিটা হচ্ছে কি আর্গুমেন্ট, আগেই বলছি। এখন পোলার আকারে কয়েকটা প্রকাশ আছে, পোলার প্রকাশ, ধরো যেহেতু পোলার প্রকাশ আছে, পোলার প্রকাশে কয়েকটা ফর্ম আছে, ঠিক আছে? পোলার প্রকাশটা কেমন দেখো, পোলার প্রকাশটা হচ্ছে জেড, জেড ইকুয়াল কি, আমি কি বলছি এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমি যদি এক্স প্লাস আই ওয়াই এটাকে আমি যদি পোলারে প্রকাশ করি তাহলে কি আসবে, আর ইন্টু কস থিটা যোগ আই সাইন থিটা, ঠিক আছে? আমার এইটা হচ্ছে পোলার প্রকাশ। এই যে এটাকে, এটা কার্তেশীয় প্রকাশ, ঠিক আছে? এটা কি আমার কার্তেশীয় প্রকাশ। এবার এইটাকেই আমি পোলার প্রকাশ করবো, পোলার প্রকাশ কি করে করবো, জেড ইকুয়াল আর ইন্টু কস থিটা ইন্টু আই সাইন থিটা, ঠিক আছে? এখন এটা গেল, এবার আমি যদি ইউলার একটা সূত্র দিছে, ঠিক আছে? তোমার হচ্ছে সাইন্স একজন, তোমার হচ্ছে গণিতবিদ একজন, ইউলার কি সূত্র আছে, ইউলার সূত্র ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে? ই টু দি পাওয়ার আই থিটা সমান কি, কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে আমরা যে হচ্ছে এইটুকু দিছি, এটা হচ্ছে কি আমার ইউলারের সূত্র। এখন এই দুইটা সূত্র আমি যদি কম্বাইন করে কি লিখতে পারি, কি লিখতে পারি দেখো তো, আমি একটা জেড লিখলাম, জেড সমান কি এই ই টু দি পাওয়ার আই থিটা, কস থিটা ইনটু আই সাইন থিটা সমান কি ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে এইখানে যদি ই টু দি পাওয়ার আই থিটা বসাই দিই তাহলে জেড ইকুয়াল কি দাঁড়ায়, পোলার প্রকাশ, আর ইনটু ই টু দি পাওয়ার আই থিটা, না? ক্লিয়ার? এখন তাহলে আমি কি এখানে কি পাইলাম, জেড ইকুয়াল কি আর ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে? এখন আমি যদি জেড টু দি পাওয়ার এন করি তাহলে আমার কি আর ই টু দি পাওয়ার আই থিটার উপর এন হবে, আর এই গুণ আকারে থাকা মানে প্রত্যেকটার উপরেই তোমার হচ্ছে, বুঝা গেছে? এটা হচ্ছে তোমার মূলত পোলার আকারের প্রকাশের বেসিক, বুঝা গেছে? এটুকু লাগলে তুলে নিতে পারো, অথবা পরে তোমাদের স্লাইড দেওয়া হয়, স্লাইড থেকে তুলে নিও। এ দেখো আমি কি বলছি, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এক্স আই ওয়াই যখন এক্স আর ওয়াই থাকবে সেটা আমার কি